ওলকপি দিয়ে মাছের ঝোল। ওলকপি তুলতে যাচ্ছি। এই দেখো এই যে বড় কাটো। হ্যাঁ, ওলকপি দিয়ে মাছের ঝোল হবে। পাতাগুলো বাটা খায় জানো তো? জানি। এগুলো কচি কচি না হবে। কি মাছটা জানো? খোলসে মাছ। আসো। একদম মানে কি বলতো, অর্গানিক। ওই আমি উনুনটা ধরিয়ে দিলাম, শর্মিষ্ঠাদি বসে গেল রান্না করতে। ধৈর্য কি দিয়ে গো এটা দেখছিস? মা এর রান্না জীবনে কোনোদিন কাঠের উনুনে সেই মাছরে। হ্যাঁ, আমার দিদার রান্না আমাদের বাড়িতে এসে করলে বলো? সব দিও না, না একটু ভাজা হলেই হয়ে যায়। তবে এই মাছগুলোর সাইজগুলো ভালো আছে। এই মাছ খুব টেস্টি, আমরা খেয়েছি সবটা। আমাদের তো আসামে খুব পাওয়া যায়। আমার এই কি বলতো বড় রুই কাতলার থেকে না আমার এই ছোট মাছ খেতে ভালো লাগে। তুমি জানো না আমি যে ছোট মাছ ভালোবাসি। হ্যাঁ, মাছ ভালো লাগে। এটা এগিয়ে দাও না। এটা আসলে গরমটা হ্যাঁ মুখের মধ্যে লাগবে, তাপটা লাগবে। দিয়ে দাও, সব কাটা হয়ে যাবে। হ্যাঁ, আসি। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে হ্যাঁ, এগুলো পরে বসানো। ওই পাশে চারিতে একটা আছে। ওলকপি দিয়ে কলসে মাছ, ওলকপি আলু দিয়ে ধনেপাতা দিয়ে কলসে মাছের ঝোল রেডি। হ্যাঁ, না না কি আপনার খিদে পায়নি তাহলে? এখনো বেগুন ভাজা তো না না, শাকে চলে গেছে। আচ্ছা, আলু চোখা। হ্যাঁ, প্রায় যখন শেষ পর্যায়ে তখন রাধুনী দেবী বসেছেন। ইনি কি খাচ্ছেন? বেগুন পোড়া, শাক আর বেগুন পোড়া। গাছের বেগুন, ওই যে বেগুন গাছ, ওইখান থেকে বেগুন উঠেছে আর এই সোজা পাতে এসে টপকেছে। এই যে টমেটো গাছ যিনি লাগিয়েছেন উনি টমেটোর চাটনি এই মাত্র শেষ করলেন। ওইখানে টমেটো থোকা থোকা ধরে আছে। এই যে এই মুরগিটা অবশ্য ক্ষেতের নিজস্ব মুরগি নয়, ইনি সব শেষ করে বসে আছেন। আমি তো আগেই উঠে গেছি।